এক প্রশ্ন নাম্বার একটু এই কুটুর কুটুর আওয়াজ হওয়া যাবে না, কি দাঁতে কি পাওয়ার, হ্যাঁ বুড়ে কামড় দেখেনে আওয়াজ আয়নি। তুই যে বুট খাস, আমারও তো একটা মুখ আছে, আমার মনে চায় না তোর তো পেটও শুকাবো গাদা। আচ্ছা সবাই মিলে একটা বদদোয়া করেন, তাহলে কাম হইব না, এমনি কাম হয় না, গোপনে খায়। আমি এদিকে তাকাইলে ওই পাশে দিয়া লাগে। আল্লাহ মাহফিলে বৈশা যেটা বুট বাদাম খাইবো আল্লাহর পেট নষ্ট করে দাও। আমি কাম চুপ করে হাসে কেন? হ্যাঁ পান খাওয়ার অনুমতি আছে, কারণ বুড়ারা পান না খেলে এখন মনোযোগ নষ্ট হয়ে যায়। উল্টা উল্টা, এখানে উল্টা, বুড়া আপনি পান খান জর্দা ছাড়া। চলে আরেকটা প্রশ্নের জবাব দেন, এখানে আশা করি নাম্বার পুরো অ্যান্সার করবেন, তাহলে এভারেজে পাস করাইয়া দিব। বলেন তো, রোগী যদি ছোট হয়, আমার মতো গলা ব্যথা করতেছে খুব, তো এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কোথায় যায়? এলাকার ডাক্তার না দেশের সবচেয়ে বড় ডাক্তার? সাবাস 100। কিন্তু রোগী যদি বড় হয় তো মানুষ কই যায়? এলাকার ডাক্তার না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে তত বড়। কথা ঠিক কিনা বলেন? এই দুই কথারে মিলাইয়া একটা ফলাফল বের করি, দুই প্রশ্নরে মিলাইয়া। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তো বুঝতে হবে সর্বশ্রেষ্ঠ রাসূলকে আল্লাহ ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসে সবচেয়ে জঘন্য আর খারাপ মানুষ। কেমনে বুঝলেন এটা? বলে ডাক্তার যেহেতু সবচেয়ে বড়, বুঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচেয়ে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়লে মাথা ঘুরে যায়, মানুষ এতটা খারাপ কি করে হয়? একটা পয়সার জন্য মানুষ মানুষ খুন করে ফেলত। আরে মূর্তি পূজা এখন হয় কি হয় না? হয়। তখনও হতো, তো পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন খোদ কাবার ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা, কোথাও সফরে বের হলে বগলের নিচে পকেটে করে আলাদা মূর্তি নিয়ে যাইতো। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লইয়া ঘুরে। এই ছিল মূর্তি পূজার অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? কথা বলে না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতেই দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে তো রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআন আল কারীমের মধ্যে আসছে বিষয়গুলো, সূরা যুখরুফে আসছে, সূরা নাহলে আসছে 14 নম্বর পারা 58 59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدٌ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল সামাজিক অবস্থা। মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ কি ছিল? কেন এত খারাপ মানুষ? দারুল দেওবন্দের প্রায় 55 বছরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন তো কয়টা? পড়া মুখস্থ করে করে আগাইতে হবে, আমাকে শোনাইতে হবে। আর পোলা ভাই মাদ্রাসার ছাত্র যারা আছে এরা যদি পড়া না শোনাইতে পারে, আমি কিন্তু মুরগি বানাই দেব। আমার অভ্যাস খারাপ আছে, খেয়াল করে শুনবা, জবাব দিবা। মৌলিক সমস্যা কয়টা?
নম্বর ছিল জাহালত, অজ্ঞতা। সাধারণ মানুষ যারা, বয়ানটা আসলে আপনাদের জন্য, ওদের থেকে সাপোর্ট নিচ্ছি যেন আপনারা মনোযোগ সহ বুঝেন। মৌলিক সমস্যা ছিল, এক নম্বর ছিল জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল। দুই নম্বর ছিল চারিত্রিক অধপতন, চরিত্র খারাপ। দেখেন এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন না কথা, লেখাপড়া করছে না, অথচ কিছুদিন আগে আমরা কি দেখেছি, ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পেয়ে ব্রিজ বানাতে গিয়েছেন, যায়া রডের বদলে ব্রিজের মধ্যে বাঁশ ঢুকাইয়া দিস। কি ঢুকাইছে? আরে হাসির কথা না, জবাব দাও, কি ঢুকাইছে? আচ্ছা, ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়? কথা বলে না, জানতো কি জানতো না? জানার পরেও এই রড কেন ঢুকাইলো আর বাঁশ কেন ঢুকাইলো? চরিত্র খারাপ। লেখাপড়া আছে কিন্তু চরিত্র খারাপ। মনে রেখেন একটা কথা, সাধারণদেরকে বলছি, এটা মাথায় ঢুকায় নেন। কিয়ামত পর্যন্ত সমাজের যত সমস্যা আসবে, সমস্ত সমস্যার পেছনে এই মৌলিক সমস্যা এই দুইটাই, মূল কারণ এই দুইটাই। জাহালাত, দ্বীনি শিক্ষা না থাকা, আর এক হচ্ছে চারিত্রিক অধপতন। কিয়ামত পর্যন্ত সমস্ত সমস্যার মূল কারণ এই দুইটাই। বলেন সমস্যা কয়টা? মৌলিক এই দুই সমস্যা মোকাবেলার জন্য, ঠিক করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা জিম্মাদারি আর সমাধান দিয়ে আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। বলেন তো এবার ঠিক করে সমস্যা কয়টা? সমাধান বলে না, সমাধান আবার বলেন, এটা আমাদের আলোচনার মূল পয়েন্ট। বলেন সমস্যা কয়টা? সমাধান আবার বলেন, আবার বলেন সমস্যা কয়টা? সমাধান। কারণ একটাই, যে এই মানুষগুলো দুর্বল হলে কি হবে? যেহেতু হক ছিলেন, হকের পক্ষে লড়তেন, সেই জন্য আল্লাহ এই দুর্বল হকের ভয় শক্তিশালী তাগুত আর বাতিলের কলিজায় ঢুকায় দিয়েছেন। ঠিক আছে কথা? এই পর্যন্ত বুঝে আসছে তো না? আমরা একটু একটু করে বুঝবো আর আগাইতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। পড়া মুখস্থ করা লাগবে আজকে ইনশাআল্লাহ। আমাদের অনেক ছাত্র আছে, ওদেরকে তো আমরা পড়া মুখস্থ করাই, আমিও বয়ান ওইভাবেই করি যেন পড়াইতেছি। তো ছোট ছোট বাচ্চাদেরকে, বড়দেরকে না। বড়দের সাথে তাকরার হইতে পারে অথবা পড়াশোনানো হইতে পারে। বলেন তো সর্বশ্রেষ্ঠ রাসূলকে? এমন ভাবে বললেন মনে হয় যেন ঠেকে গেছে। এটা একটু গর্বের সাথে বলা যায় না? একটু শব্দ একটা জুড়ে দিবেন, তাইলে গর্ব হয়ে যাবে। বলবেন আমাদের রাসূল, একটু লাগাইলেই দেখবেন গর্ব প্রকাশ পায়। বলেন সর্বশ্রেষ্ঠ রাসূলকে। বাকিটা কম কামজুসের গোষ্ঠী সব। সাল্লাল্লাহু বললে কি কষ্ট হয়? আরে ঢাকার একজন এমপি সাহেব, ওর পোলা কইলাম ঢাকার এমপি সাহেবের হিসাবে আর কি, ওর পোলার যে ভাব, বাপে এমপি হবে, আমার চিনবে এমপির পোলা খাম। একটা এমপির ছেলের যদি এই ভাব হয়, আখিরি পয়গম্বরের উম্মত হয়ে আমরা কেন মিনমিন করে কথা বলবো? গর্বের সাথে বলবো সর্বশ্রেষ্ঠ রাসূলকে। মাশাআল্লাহ।